সত্যি কথা বললেই চ্যালেঞ্জ তো খাতাম। এমনিতেই ইউটিউবে অনেকদিন পর আসলাম, বাগি 4 মুভিটি আমার সেই লাগিচ্ছে। হ্যালো গাইস, এক্সপ্লোর এসমে আপনাদের সবাইকে স্বাগত। এটা কোনো মুভি হইলো? টাইগার শ্রফ তার ট্যালেন্টটা একদমই ওয়েস্ট করছেন ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে। বাগি 4 মুভিটি যদি আমি এক কথায় রিভিউ করি, দ্যাট ইজ একটা মেয়ের নিয়া শেষরামি। নাই কোনো স্টোরি, নাই কোনো কনসেপ্ট। দেখার মতো একটা বিষয় টাইগার শ্রফের সিক্স প্যাক, জায়গায় জায়গায় শুধু তার বিস্কিট গুলাই দেখানো হয়েছে। তো যাই হোক, মুভিটির স্টোরি আপনাদের একটু করে বল, যে বিষয়টি আপনারা ট্রেলারটিতেও দেখেছেন। আলিশা নামের একজন মেয়েকে রনি পাগলের মতো তাকে বোঝানো হয়েছে মেয়েটি এই দুনিয়ায় এক্সিস্টই করে না, পুরোটাই তার একটা ব্যাহেম। মুভিটির পুরো কনসেপ্টটাই এইটা কেন এমন তাকে বোঝানো হচ্ছে, সত্যি আলিশা জীবিত আছে কিনা। আর এই সবের মাস্টার মাইন্ডে চাকো আনি সঞ্জয় দত্ত। পুরো মুভিটি টুইস্টই এইটা, সঞ্জয় দত্ত কেন আলিশার পিছে পড়েছে। ওভারঅল দেখতে যদি যাই, একই ধারায় মুভিটি চলতে থাকে। ট্রেলারটি দেখে লেগেছিল সুনাম বাছা, আনি অলিভিয়া, রনির ফ্যান। পরে দেখি কলগাল, বাট ওই যে কলগালের একটা উ থাকে। तो दिल है मेरा गिफ्ट में किस किस को दूं, मजनुओं की भीड़ में अकेली लैला। সেটা ব্রেক করে রনির প্রেমে পড়ে যায়, কিন্তু এই সিনটা আমি ফ্ল্যাশব্যাকে কিংবা সামনে কোথাও দেখলামই না। তো যাই হোক, মুভিটিতে টাইগার শ্রফ জিজান লাগাই দিছে, কিন্তু পোলাটা বারবারই ভুল স্ক্রিপ্ট চুজ করছে, তার জন্য আউটপুটে এমন গাঁজাখড়ি বের হচ্ছে। হয়তোবা সামনে আমরা তার ট্যালেন্ট ঠিকভাবে ইউজ করতে দেখবো বলিউডকে। আমি মুভিটির রেটিং দেবো আউট অফ 5 2। পার্সোনালি মুভিটি আমার একদমই ভালো লাগেনি, বাট গাইস আবারও বলছি, টাইগার শ্রফ খুবই পরিশ্রম করেছেন মুভিটিতে। তো যাই হোক, আপনাদের সময় পুরোটাই আপনাদের, হয়তো আমার চ্যানেলটি উড়িয়ে দেবে, তারপরও নিজের অনেস্ট ফিলিং আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা যারা অলরেডি মুভিটি দেখেছেন, তাদের মনের অবস্থা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফেলুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি এন্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। एक ही तो दिल है मेरा गिफ्ट में किस किस को दूं, मजनुओं की भीड़ में अकेली